তো গাইস আজকে আমরা যাবো শহরের খড়িতে স্নান করতে, আর আমাদের কাছে পিঠে খড়ি বলতে এটাই, তার জন্য এখানে আর স্নান করতে যাবো। এখানে দিদিও আমাদের সাথে যাবে বলো স্নান করতে, না দিদি যাবে হলো একটা ব্যাংকে ইন্টারভিউ দিতে, আর তারই জন্য দিদি আমাদেরকে বললো আমাকে একটু ব্যাংকের কাছে নামিয়ে দিবি। তার জন্য ঝটপট আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। আর এই হলো আমাদের গলসি চৌমাথা। আর আজকে কি জানি বাজারটা না ফাঁকা ফাঁকা বাড়া লাগছিল, না হলে বাজারে পুরো জ্যাম লেগে যায়। এমনি বাজারে জ্যাম না লাগলে বাজারটাকে বাজার বাজার মনে হয় না। যেতে যেতে এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এই পুকুরটা অবস্থা দেখো পুরো মরুভূমির মতো অবস্থা হয়ে গিয়েছে। আর এই যে হলো আমাদের গলসি মহাবিদ্যালয়, মানে আমাদের গলসি কলেজ। আর এই আমাদের গলসি কলেজে যারা যারা পড়ো আর এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে লিখে যেও গলসি মহাবিদ্যালয়। আর বলতে বলতে আমরা স্টেশন পর্যন্ত পৌঁছে গেলাম, আর বলতে বলতে আমরা স্টেশন পর্যন্ত পৌঁছে গেলাম, আর বলতে বলতে শহরের খড়ির কাছে প্রায় চলে এলাম। আর শহর ঢোকার আগে এখানে আগে একটা ইটের ভাটা ছিল, কিন্তু কিছু কারণের জন্য এটাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর ফাইনালি খড়ির কাছে এসে পৌঁছালাম। এই যে হলো খড়ির ঘাট, আর এখানে জামা কাপড় ছাড়ার জন্য বাথরুমও করে দিয়েছে, আর এখানে অনেক ঠাকুরও রাখা রয়েছে দেখলাম। আর গাইস এতক্ষণ গাড়িতে আসার জন্য আমার চুলের অবস্থা 12টা বেজে 13টা হয়ে গিয়েছে। আর এখানে এসে এটা কি দেখলাম, এখানে তো স্নান করার জন্য জলই নেই, হাঁটু অব্দিও জল নেই। ভাই কি করে স্নান করবো, আর কি করে স্নান করবো সেই টেনশনে দাদা টয়লেট পেয়ে গিয়েছে। গাইস জাস্ট ফান করছিলাম, আর এখানে আমি বসে বসে ভাবছিলাম যে কি করে স্নান করা যায়। আর একটু আগে গিয়ে দেখতে গিয়েছিলাম যে জল আছে কিনা, আর এটা কি দেখলাম আর তো জল নেই, তার উপরে আবার এখানে পাম্পার দিয়ে জল মেরে নেওয়া হচ্ছে। আর এখানে দাদাকে দেখো স্নান করতে এসে অ্যাডভেঞ্চার শুরু করে দিয়েছে। আর এখানে খড়িটার অবস্থা দেখো কত আবর্জনা সব এখানেই ফেলে দিয়েছে, আর এখানে কত ঠাকুরের স্পটও পড়েছিল। আর দাদা এগুলোকে সরিয়ে দিচ্ছে যেন স্নান করার সময় পায়ে না লেগে যায়। তারপর স্নান করার জন্য দাদা একটা ব্যবস্থা করলো, কি না মগ দিয়ে স্নান করবো। আর তারই জন্য এখন যাচ্ছি দাদার এক আত্মীয়র বাড়ি মগ আনতে। দাদা বললো সরে কিনা তার একটা আত্মীয় আছে তাদের বাড়িতে এখন মগ আনতে যাচ্ছি। তো ফাইনালি তাদের বাড়ি পৌঁছে গিয়েছি, আর এখানে মগও নেওয়া ডান। এবার আবার খড়ির দিকে রওনা দিলাম। ফাইনালি মগ নিয়ে খড়ি পৌঁছে গিয়েছি। এবার ভালো করে স্নান করতে পারলেই ভালো। তারপর ভালোভাবে স্নান করে নিলাম। ফাইনালি স্নান করা হয়ে গিয়েছে, এখন গা মুছছি। আর দাদা ওদিকে এখনো স্নান করে যাচ্ছে। ফাইনালি একদম জামা প্যান্ট পরে রেডি হয়ে গিয়েছি। এবার খড়িকে টাটা বাই বাই করে এখন আমরা বাড়ি যাচ্ছি। এটা তোমরা সিনেমাটিক শটের মাধ্যমে দেখো। স্বপ্ন নীল স্বপ্ন নীল প্রেম তু হাত পড়ায়, স্বপ্ন নীল প্রেম ডাকে আমায়, স্বপ্ন নীল প্রেম তু হাত পড়ায়, স্বপ্ন নীল প্রেম ডাকে আমায়। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না। তো ফাইনালি বাড়ি পৌঁছে গিয়েছি। আর এরকম ব্লগ ফার্স্ট টাইম করলাম, যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে আরো এরকম ব্লগ বানাবো।